আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে বুঝে বুঝে শোনার, বোঝার এবং মহা ব্যবস্থা করে দিয়েছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম সূরা তাহার সেই শেষের দিকে এসেছি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই আদম আলাইহিস সালামের সৃষ্টি তথা বেহেশতে তার অবস্থান এবং ইবলিস তার শত্রু এই সম্পর্কে গত ক্লাসে আলোচনা হয়েছে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে গত ক্লাসে আল্লাহ বলছিলেন যে হে আদম, তুমি জান্নাতে থাকো, সেখানে তোমার জন্য কোনো থাকবে না কোনো ক্ষুধাহীনতার ব্যবস্থা আর কি, আর বস্ত্রর ব্যবস্থা, যে বস্ত্রহীনতা হবে না, তোমাকে তোমার যাবতীয় বস্ত্র দেওয়া হবে এবং যাবতীয় নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে তোমাকে সে খাবার দেওয়া হবে, সেখানে ক্ষুধার্ত হবে না। আজকে আবার সেই ধারাবাহিক আলোচনা দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মানে আর, আন্নাকা, ইন্না আন্না কোরআনে অনেক ভার আসছে, ইন্না বা আন্না। আন্নাকা নিশ্চিত যে, কা মানে তুমি, তোমার, তা কা মানে কি তোমার বা তুমি। ইন্না আন্নার সাথে যুক্ত হলে ভাই অর্থটা তুমি হয়ে যায়। আর তুমি, লা মানে না, তাজমাউ, তাজমাউ জমা, জমা থেকে জমা ইয়াজমাউ, এখানে জামিয়া ইয়াজমাউ। আমরা এগুলো প্রত্যেকটা ভার্ব, এই যে একটা ভার্ব, এইটা ভার্ব বা ফেল দ্বিতীয় পার্টে আমরা দেখিয়েছি এর বিস্তারিত। তবে প্রিয়তম একটা কথা বলে রাখি যে আজকে দ্বিতীয় পার্টে কিছু ব্যতিক্রম আসছে, সেগুলো আমি নতুন স্লাইড করে বানিয়েছি, সেগুলো আপনারা দয়া করে দেখবেন। যে লা তাজমাউ, তুমি পিপাসিত হবে না, উইল সাফার ফ্রম থ্রাস্ট, ইউ উইল নট সাফার ফ্রম থ্রাস্ট। কোথায়? সে বেহেশতে। ফি হা, সেখানে, ফি মানে মধ্যে, হা মানে ওইটা, সে বেহেশতের মধ্যে তুমি পিপাসার্থ হবে না। ওয়ালা এবং না, অ্যান্ড নট তাদহা, তাদহা মানে রৌদ্রদগ্ধ, রৌদ্রদগ্ধ হবে না, সেখানে এমন কোনো রৌদ্র স্থান থাকবে না যে তুমি গরমে তুমি অস্থির হয়ে যাবা। সুবহানাল্লাহ। সেই জান্নাতের নিয়ামতের কথা বলছেন। আসলে প্রিয় মোহতারাম, জান্নাত থেকে বের হবার পর মানুষকে যে বিপদে মুখোমুখি হতে হবে তার বিবরণ কিন্তু এখানেই দেওয়া হচ্ছে। যেমন এ সময় জান্নাতের বড় বড় পূর্ণাঙ্গ শ্রেষ্ঠ নিয়ামতগুলোর মধ্যে হলো গিয়ে অন্ন, পানীয়, বস্ত্র, বাসস্থান, এই চারটা মৌলিক নিয়ামতের কথা কিন্তু বলা হয়েছে। দেখছেন গত আয়াতে এবং এই আয়াত মিলিয়ে দেখেন, অন্ন, পানীয়, বস্ত্র, বাসস্থান, যেইগুলো বস্তুত জীবন ধারণের জন্য মানুষের প্রয়োজনীয় এই চারটা মৌলিক বস্তু মানুষকে দুনিয়াতে সবচেয়ে কিন্তু বেশি কষ্ট দেয়। আল্লাহু আকবার। দেখুন প্রিয়তম, পরের আয়াতে আল্লাহ বলেন, অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল, বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দিব যে অনন্ত জীবন প্রদ গাছ এবং অক্ষয় রাজত্ব সম্পর্কে? কি সেই কুমন্ত্রণা দিচ্ছেন। শব্দে শব্দে দেখুন, আল্লাহ বলছেন যে ফা, অতঃপর। ফা মানে কি ভাই? অতঃপর। দেখছেন ফা চলে আসছে, ফা অতঃপর। ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা মানে কুমন্ত্রণা দেওয়া, কুমন্ত্রণা দিল, হুইসপার ইলাইহি, ইলা মানে প্রতি, হি মানে তাকে, তাকে কুমন্ত্রণা দিল। প্রিয় মোহতারাম, আয়াতগুলোর শব্দগুলো একটু খেয়াল করবেন। এখানে কিন্তু আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী আছেন, এখানে কিন্তু কুমন্ত্রণা দিল কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, হু ইয়া আছে এই জন্য হি হয়ে গেল, তাকে কুমন্ত্রণা দিল, অর্থাৎ আদমকে দিল। কে? আশ-শায়তানু, শয়তান।
শয়তান হলো গিয়ে এসএম বা নাউন। যেহেতু সামনে ডেফিনিট আর্টিকেল আসছে, আর ডেফিনিট আর্টিকেল দা বা আল থাকলে অবশ্যই পেশ হয়, সাধারণত মনে রাখবেন, কিন্তু কখনো তানবিন হয় না। পরবর্তীতে এই পেশ আবার জবর জেরও হতে পারে, এটা কারক বিভক্তির কারণে। নমিনেটিভ কেস বা অ্যাকুজিটিভ কেস বা জেনিটিভ কেস আছে, সেগুলোর কারণে এগুলো জের জবর পেশ চেঞ্জ হয়ে যায়। এগুলো কিছু ইরাবের নিয়ম আছে। যাই হোক, কলা, সে শয়তান বলল, হি সেড ইয়া আদামু, হে আদম। কি বললো? হাল। হাল মানে কি? আ মানে কি, হাল মানে কি, মা মানে কি, ইন্টারোগেটিভ প্রশ্নসূচকের কয়েকটা শব্দ। হাল মানে কি? শ্যাল আদুল্লুকা, যে দল্লা, দোয়াত আর দাল, দোয়াত দিয়ে যদি দল্লা হয়তো সেই দল্লা মানে পথভ্রষ্ট, আর দাল্লা হলো গিয়া বলে দেওয়া। তা আদুল্লু আমি বলে দেব, আদুল্লু আমি, তাদুল্লু তুমি, ইয়াদুল্লু সে, নাদুল্লু আমরা। তাহলে হাল আদুল্লু আমি কি বলে দেব, কা মানে তোমাকে, হে আদম আমি কি তোমাকে বলে দেব, আলা শাজারাতি, আলা মানে এখানে সম্পর্কে বা ব্যাপারে, আলা কথা অর্থ কি ভাই? অ্যাবাউট। শাজারাতি, শাজারা মানে কি? গাছ। এই সাজার সাথে গোলতা আছে। এই গোলতার কথা আমি বলেছিলাম না, যে যে শব্দের শেষে গোলতা থাকে একদম চক্ষু বন্ধ করে ধরে নেবেন এটা হলো একটা ফেমিনিন জেন্ডার, এটা স্ত্রীবাচক শব্দ। আরবিতে যত শব্দ আছে আপনাকে ফার্স্ট সে আরবি ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী আর এই শব্দগুলো হয় মুজাক্কার অথবা মুয়ান্নাস, মানে স্ত্রীবাচক অথবা পুরুষবাচক। এরপরে তার আশেপাশে শব্দকে মিলে এভাবে স্ত্রীবাচক পুরুষবাচক হয়ে থাকে। যেমন ভার্বও আছে স্ত্রীবাচক পুরুষবাচক আছে, হর প্রিপোজিশন ওখানেও স্ত্রীবাচক পুরুষবাচক আছে, ইসমের ভিতরেও আছে। এগুলো আমরা দেখে নেব। জি দেখুন, গাছ, তোমাকে এমন একটা গাছের কথা বলে দেবো যে গাছ কি? আল খুলদি, যেটা ইটার্নিটি, অমরত্ব যাকে বলা হয়, ইমরালিটি, জীবনপ্রদ, ওয়ামুলকিন এবং রাজত্ব। কেমন রাজত্ব? লা ইয়াবকা, নট ডিটেরিয়েটেড, নট ডিটেরিওরেট, যেটা শেষ হওয়ার নয়। এমন একটা গাছের কথা বলে দেব যে গাছের ফলটা খেলে তুমি আমরত্ব ইমর্টালি হবা, আর তোমার রাজত্ব, তুমি এখানে চিরকাল থাকবা। এইভাবে সে ফুসলালো সে আদমকে। জি, এরপরে দেখুন প্রিয়মতা, আল্লাহ বলছেন, অতঃপর তারা উভয়ই সে গাছ থেকে খেল, তখন তাদের উভয়ের সতর তাদের সামনে প্রকাশ হয়ে গেল, এবং তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদেরকে আবৃত করতে লাগলো, এবং আদম তার রবের হুকুম অমান্য করল, ফলে সে বিভ্রান্ত হলো। প্রিয় মহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে কোরআনে অনেক ঘটনা বর্ণনা করেছেন, খুলে খুলে বর্ণনা করেছেন। কোথাও কোনো ঘটনা একটু হাইড করেননি, সব কিছু প্রকাশ করেছেন, যা হয়েছে। এতে শালীনতা, লজ্জা, যাই বলেন না কেন, আল্লাহ প্রকাশ করে দিয়েছেন, যাতে করে এই থেকে আমরা শিক্ষা নিতে পারি। জি, শব্দে শব্দে দেখুন, ফা, অতঃপর, ফা চলে আসছে দেখেন, ফা, আকালা, আকালা, আকালা মানে সে খেয়েছে। এই আকালার সাথে একটা আলিফ আছে, এই আলিফটা হলো দ্বিবচনের চিহ্ন। এই দ্বিবচন ব্যাপারে এবার একটু আজকে বেশ কয়েকটা স্লাইড নিয়েছি আমাদের দ্বিতীয় পার্টে, দয়া করে শেষ পর্যন্ত থাকবেন, দেখবেন বেশ কয়েকটা দ্বিবচনের শব্দ আসছে। তারা উভয় খেলো, ফা আকালা, তারা উভয় খেলো, মিন হা, মিন মানে হতে, সে কিতে, সে গাছ হতে, হা মানে ওইটা ইট, ঠিক আছে। তারা সে গাছ থেকে উভয় খেলো, এবার কিন্তু একা খায়নি, খেয়েছে ফল উভয়ে। ফা, এরপরে আবার ফায়ের ব্যবহার, ফা
ফা। এরপরে বাদাত, বাদাত, বাদা হলো গিয়ে প্রকাশ পাওয়া, বিকেম অ্যাপারেন্ট। লা হুমা, লা হুমা, হুমা মানে কি ভাই? দুজন, দ্বিবচন দিয়ে এসছি এখানে। হু, এখানে হুম, মাঝখানে হুমা হলো দ্বিবচন, যেহেতু তারা দুজন, এই দুজনের জন্য আরবি ভাষা বৈশিষ্ট্য দ্বিবচনে হুমা হয়ে গেল। তাদের সামনে প্রকাশ হয়ে গেল সাও আতু হুমা, উভয়ের সতর, যাকে বলে দেয়ার শেম, লজ্জা প্রকাশ পেল। শয়তানের টার্গেট ছিল সে কাপড় খুলবে, লজ্জাহীন করবে, এইটা হলো শয়তানের টার্গেট। আর আজকের দুনিয়াতেও বিভিন্নভাবে শয়তান মানুষকে বিবস্ত্র করতেছে, নেকেট করতেছে। কাপড় যাকে বলা হয়, কি বলা যায়, পাশ্চাত্যের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছেন। পাশ্চাত্য কেন কথা কেনই বা বলবো, এদিকে আসেন, ভারতীয় উপমহাদেশের দিকে আসেন, কোথায় গেছে কাপড়ের অবস্থা? এটা হলো গিয়ে সেই আদিকাল থেকেই চলে আসছে। জি, এরপরে ঘটনা কি হলো? আল্লাহ বলছেন ওয়া তফিকা, এই যে আবার দেখেন কয়ের পাশে একটা আলিফ আছে, মানে এটাও আবার দ্বিবচন, ভার্বের দ্বিবচন, এটা হলো ভার্বের দ্বিবচন। ওয়াতাফিকা, আর তারা শুরু করলো, শুরু করে দিল, অ্যান্ড দে বিগান ইয়াহ সিফানি, ইয়াহ এখানেও আনি, আনে, এটাও দ্বিবচন, ঠিক আছে। ইয়াহ সিফানি, আবৃত করতে, ফেস্টেন, তারা আবৃত করতে শুরু করলো, আলাই হিমা, আবার হোম থেকে হিমা হয়ে গেল, সামনে ইয়া বা জেরের কারণে, আলা হিমা খেলা নিজেদেরকে, অন দেম সেলফ, তারা নিজেদেরকে আবৃত করতে লাগলো, মিন ওয়ারাকি, ওয়ারাক মানে পাতা, গাছের পাতা, লিভস, আল জান্নাতি, জান্নাতের, সে জান্নাতের গাছের পাতা দিয়ে তারা নিজেদেরকে আবৃত করতে লাগলো। পুরো ঘটনার কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন কী ঘটেছিল। যেহেতু তাদের সে ফল খাওয়ার প্রেক্ষিতে তাদের শরীরের বস্ত্র খুলে গেছে, শরীরের বস্ত্র রাখা যায়নি। আল্লাহু আকবার, আল্লাহ কীভাবেই না বর্ণনা করতেছেন, হাজার 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 বছর আগের ঘটনা একদম খুলে 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 আমাদের সামনে। And they started covering themselves with the leaves of the garden. এরপর কি আল্লাহ বললেন যে ওয়া আসা, ওয়া মানে আর, আসা, আসা মানে হুকুম অমান্য করা, ডিসোবে, and disobeyed আদম, আদম ডিসোবে করলো রব্বাহু, তার রবের হুকুমকে অমান্য করলো, ফা, অতঃপর ফা, ফলে গাওয়া, বিভ্রান্ত হলো, এয়ার্ট হলো, and fell. Thus Adam disobeyed his Lord and fell. চিন্তা করেন প্রিয় মহতারাম, আসলে প্রিয় মহতারাম, এই ক্লাসে আপনারা বিভিন্ন বয়সের শ্রোতা আছেন। কারো বয়স এখানে পার্সেন্টেজ অনুযায়ী দেখতে পাচ্ছি যে 70 উপরে আছেন, 75 আছেন, কেউ 50, 45, 40 বা 25, 30, এরভাবে বিভিন্ন বয়সের আছেন। যারা অধিক মানে বয়স্ক যারা আছেন, যেমন আমার ব্যক্তিগত বলে আমি যেমন 50 অ্যাভাব, 50-এর উপর আমার যেহেতু বয়স, আমি যা দেখেছি ছোটোবেলা দেখেছি যে স্কুল কলেজে আপনারা হয়তো দেখছেন যে মেয়েরা মানে ওড়না মাথায় বা গায়ে রাখা, এটা মানে থাকবেই, ওড়না গায়ে থেকে সরে যাবে, এটা কল্পনাও করা যায় না। এরপরে আস্তে আস্তে দেখলাম যে ওড়না গলায় পেঁচানো শুরু হলো। এরপরে এখন লেটেস্ট হলো গিয়া ওড়না গলা তো দূরে কথা, গলা থেকে সরেও গেল।
এইভাবে আস্তে 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 এক একটা জেনারেশন থেকে জেনারেশন শয়তান কিন্তু এইভাবেই কিন্তু করে। শয়তান একবারে করে না, একভাবে করবে না, আস্তে আস্তে করে। এই যে আস্তে আস্তে মানুষকে বস্ত্রহীন করে, এটা হচ্ছে শয়তানের কারসাজি। এর থেকে আমাদেরকে সাবধান হতে হবে। আলহামদুলিল্লাহ অনেক ফ্যামিলি আছে এখনও বর্তমানে বিভিন্ন দেশে, নট অনলি বাংলাদেশ, সেই বিভিন্ন দেশের মুসলিম কান্ট্রি বা নন মুসলিম কান্ট্রিতেও তারা সেই পর্দা মেনটেন করে, বস্ত্র মেনটেন করে, তারা শয়তানকে চিনেছে। জি, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান। এরপরে দেখুন আল্লাহ কি বলছেন, এরপর তার রব তাকে মনোনীত করলেন, অতঃপর তার তওবা কবুল করলেন এবং তাকে পথ নির্দেশ করলেন। জি প্রিয় মুহতারাম, আদম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন সে তো অন্যায় করেছেন, ভুল করেছেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহর কাছে তওবা করেছেন, ক্ষমা চেয়েছিলেন। সেই দোয়াটা মনে আছে? কি দোয়া করেছিলেন আদম আলাইহিস সালাম? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে কি দোয়াই না করেছেন। আরে এই দোয়া কে শিখিয়ে দিয়েছে? এটাও তো আল্লাহ শিখিয়ে দিয়েছে, নাহলে উনি পাবেন কোথায়? ঠিক না? রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপর আমরা জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাদের প্রতি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহ বলছেন সুম্মা, এরপরে দেন ইজতাবাহু, তাকে মনোনীত করলেন, চুজ হিম, রব্বুহু, তার রব তাকে মনোনীত করলেন। আল্লাহু আকবার, নবী হিসেবে মনোনীত করলেন। যাও ফা, এরপরে তওবা করলেন, টার্ন আলাইহিম, তার কাছে, আল্লাহর কাছে তওবা করলেন যে আল্লাহ তওবা করলাম, আর কখনো করব না। ওয়াহাদা, এবং হেদায়েত দিলেন, গাইডেড, তাকে পথ নির্দেশ দিলেন। আল্লাহ এইভাবে বলতেছেন, এরপর তার রব তাকে মনোনীত করলেন, অতঃপর তার তওবা কবুল করলেন এবং তাকে পথ নির্দেশ করলেন। প্রিয় মুহতারাম, আজকেও আপনি আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনেক অমান্য হতে পারি, পাপ করতে পারি, কিন্তু এই আয়াতে কি শিক্ষা হলো এটাই, আপনি করতে পারেন পাপ, কিন্তু আপনি যদি তওবা করেন, আপনি যদি ফিরে আসেন, আল্লাহ তাহলে আপনাকে পথ নির্দেশ দিবেন, আপনি গাইড করবেন আবার সরল পথে। তা আসুন, আমরা অনেক তো জীবনে পাপ করেছি ভাই, সে গুনাহ করেছি, গুনার দিকে তাকালে লজ্জায় আল্লাহর কাছে বলতে পারি না, তবু বলতে আমাদেরকে হবে, হে আল্লাহ গুনাহ করেই ফেলেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতির শিকার হয়ে অনেক গুনাহ করেছি, আল্লাহ তোমার কাছে এখন আমরা তওবা করছি, তোমার কাছে আমরা ক্ষমা চাচ্ছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, যেমন তুমি ক্ষমা করেছিলেন সে আদম আলাইহিস সালামকে, এবং তাকে তুমি মনোনীত করেছিলেন, পথ নির্দেশ দিয়েছিলেন, আপনি আমাদেরকেও দেন আল্লাহ। প্রিয় মুহতারাম, আমরা কি আল্লাহর কাছে চাইতে পারি না? এভাবে ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি, চাইতে পারি, নিশ্চয়ই আমাদের আল্লাহ আমাদেরকে পথ নির্দেশ দিবেন ইনশাআল্লাহ। প্রিয় মুহতারাম, সবশেষে আদম আলাইহিস সালামের ব্যাপারে যে কথাটা আমি বলতে চাচ্ছি তা হলো, দেখুন শয়তানের মতো আল্লাহর দরবার থেকে আদম আলাইহিস সালাম কিন্তু বহিষ্কৃত হননি। শয়তানকে যেভাবে আল্লাহ বলছেন যে ক্রুজ, এখান থেকে বের হও, গেট আউট, আদম আলাইহিস সালাম কিন্তু এভাবে বের করেননি। আনুগত্যের প্রচেষ্টায় ব্যর্থ হয়ে যেখানে তিনি পড়ে গিয়েছিলেন সেখানে তাকে পড়ে থাকতে আল্লাহ দেননি, বরং উঠিয়ে আবার নিজের কাছে ডেকে নিয়েছিলেন, কারণ নিজেদের ভুলের অনুভূতি হওয়ার সাথে সাথেই তারা বলে উঠেছিলেন কি, সেই সূরা আরাফের 23 নম্বর আয়াত, আবার বলছি সেই দোয়াটা, সূরা আরাফ আয়াত নম্বর 23, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আলহামদুলিল্লাহ প্রিয় মুহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি
আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে যে কয়েকটা শব্দ পেয়েছি একটু লক্ষ্য করুন। যে কয়েকটা ফেল বা ভার্ব আসছে দেখুন, তার ভিতরে একটা লা তাজমাউ, পিপাসার্থ হবে না। ডু নট থার্স্টি, ইউ ওন্ট বি থার্স্টি। খেয়াল করেন, ক্লিয়ার 1 নম্বর ফর্ম 3 নম্বর দলে পাই আমরা সামিয়া গ্রুপে। সামিয়া সে শুনেছে, ইয়াসমাউ সে শুনে বা শুনবে। তাহলে জামিয়া, জামিয়া সে তৃষ্ণার্ত হয়েছে। ইয়াজমাউ সে তৃষ্ণার্ত হয় বা হবে। তা আমি তৃষ্ণার্ত হই, আজমাউ তুমি হও, তাজমাউ এই যে তাজমাউ তুমি হও, তা তুমি হবে না, লা তাজমাউ, লা তাজমাউ। ক্লিয়ার বুঝতে পারছেন তো? লা তাজমাউ, এখানে লা ইয়াসমাউ সে শুনে না, তাহলে লা তাজমাউ সে তৃষ্ণার্ত হবে না। আর তুমি হবে না, না সরি, লা ইয়াজমাউ সে হবে না, তাহলে লা তাজমাউ তারা হবে না। আমরা তৃষ্ণার্ত হব না, লা নাজমাউ। ক্লিয়ার? এই হলো কি এই শব্দটা, আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে নো টেনশন, লেগে থাকবেন, বারবার শুনবেন। এই ধরনের শব্দ আসছে, এটা যেহেতু সামনে বর্তমানকালে আসছে, বর্তমানকাল দেখিয়েছি। আবার অতীতকালে আসলে অতীতকাল দেখাবো। দেখুন পরে শব্দটি, তা হলো ওয়ালা এবং না তাদহা। তাদহা রৌদ্র দগ্ধ হওয়া, এমন কোনো সূর্যের তাপ থাকবে না তুমি গরম লাগবে তোমার, এটাও বলে দিয়েছেন জান্নাতে। জি খেয়াল করেন, কি 1 নম্বর ফর্ম 7 নম্বর দলে পাই আমরা খাসিয়া সে ভয় করেছে, ইয়াকশা সে ভয় করে বা করবে। দহিয়া সে রৌদ্রদগ্ধ হয়েছে, ইয়াদহা সে রৌদ্রদগ্ধ হয় বা হবে। ক্লিয়ার? ইয়াদহা, সূরা দোহা আছে নাকি? জি এরকমই আর কি। তাই ইয়াদহা রৌদ্রদগ্ধ হওয়া। তা আদহা আমি হব, তাদহা তুমি, এই যে তুমি, লা তাদহা তুমি হবে না, লা মানে নেগেটিভ, তো তুমি রৌদ্রদগ্ধ সেখানে হবে না। ক্লিয়ার বুঝতে পারছেন তো? প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটা ফেল ও ভার্ব আমি চেষ্টা করতেছি আপনাদেরকে আমাদের এই টেবিলের মাধ্যমে মিলিয়ে দেখার জন্য। এইভাবে মিলিয়ে দেখতে আপনারা একদম পুরো গ্রামারটা বুঝতে পারবেন। যেন আবার বলি, বারবার বলি, গ্রামার শেখার এখন সেই অনেকেরই বয়স নেই ভাই, আমাদের সে মাথায় ধরবে না। অতএব এই ক্লাসটা একটু লেগে থাকুন, দেখবেন ইনশাল্লাহ কোরআন কিছুটা হলে বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ সেদিনকে আমার এক ভাই লিখেছেন, আপনার কমেন্টসে দেখলাম যে আলহামদুলিল্লাহ উনি লিখলেন যে এখন মোটামুটি 70% নাকি কোরআন বুঝতে পারতেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হয়তো অনেক দিন লেগেছিলেন, বুঝতে পারতেছেন। এভাবে আপনারাও লেগে থাকুন, বুঝতে পারবেন ইনশাল্লাহ। এরপরে দেখুন প্রিয়, এই স্লাইডে একটু শিক্ষণীয় আছে, তা হলো ফা, অতঃপর আকালা, একটা আলিফ আছে, তারা উভয়ে খেলো, মানে দুজনে খেলো। ক্লিয়ার? 1 নম্বর ফর্ম 9 নম্বর দলে পাই। দেখুন, আখাজা সে ধরেছে, ইয়া খুজু সে ধরে বা ধরবে, আকালা সে খেয়েছে, মানে থার্ড পারসন সিঙ্গুলার। আকালা এই যে দেখেন, থার্ড পারসন সিঙ্গুলার, সে খেয়েছে, মানে লাস্টে একটা জবর থাকবে, শুধু লামের উপর জবর আছে, কিন্তু এখানে আছে একটা আলিফ আছে, তা তারা দুভয়ে খেয়েছে। এই যে দেখেন এটা আলিফ, যখনই থার্ড পারসন সিঙ্গুলারের সাথে যখন একটা আলিফ যোগ করবেন তখন থার্ড পারসন প্লুরাল হবে না, থার্ড পারসন এটা কী হবে, ডুয়াল হবে। থার্ড পারসন ডুয়াল হবে ভাই, বুঝতে পেরেছেন? দ্বিবচন হবে। যেমন আকালা, আকালা তারা উভয় খেলো, বুঝতে পেরেছেন? আপনারা হয়তো অনেকেই জানেন, আমিও অতটা আরবি ল্যাঙ্গুয়েজের উপরে দক্ষ না। যেমন আরবিতে কী যেন বলা হয়, এই যে সিঙ্গুলার, ডুয়াল, প্লুরালকে ওয়াহেদ, তাসনিয়া, তারপরে জামা, হ্যাঁ এগুলো যে বলা হয়, এই ওয়াহেদ, তাসনিয়া, জামা, এই তাসনিয়া হলো গিয়ে দ্বিবচন বা ডুয়াল বলা হয়। এই ডুয়ালটা তাহলে কী আসছে, যে আকালা তারা উভয় খেলো। এখন বলেন তো, এই যে আখাজা মানে সে ধরেছে, তারা উভয় ধরেছে, দুজন মিলে ধরেছে, এটা কী হবে, আখাজা, মানে একটা আলিফ হবে সাথে, দ্বিবচন। বুঝা গেছে? জি আলহামদুলিল্লাহ, হয়তো বুঝতে পারছেন। না বুঝলে কোনো টেনশন করবেন না, এই ধরনের শব্দ আবার সামনে আসছে, আবার দেখাচ্ছি। জি এরপরে দেখুন প্রিয় মোহতারাম, যেই শব্দটা পেলাম তা হলো ফা বাদাত। ফা বাদাত
অর্থাৎ বাদা মানে প্রকাশ পাওয়া, বাদা মানে প্রকাশ পাওয়া। খেয়াল করেন এবার দ্বিবচন সাথে আবার কি আসলো, ফেমিনিন জেন্ডার এবং মেসকুলিন জেন্ডারও আসলো। এই যে বাদাত, তাইয়ের উপরে একটা সাকিন আছে, তাইয়ের উপরে একটা সাকিন আছে, থার্ড পারসন সিঙ্গুলার বাদা, কিন্তু বাদাত হয়ে গেল যেহেতু এই শব্দটা ফেমিনিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, এই জন্য তা হয়ে গেল বাদাত। ফেমিনিন জেন্ডার যদি দ্বিবচন হতো বাদাত তা, আর যদি ফেমিনিন জেন্ডার প্লুরাল হলো বাদাত না। ক্লিয়ার? এগুলো আমরা যখনই পাবো তখনই আমরা নিয়ে আসবো। তো এই শব্দটা তাহলে এখান থেকে পেলেন। প্রিয় মোহতারাম, আপনারা অনেকেই হয়তো গ্রামার, আরবি গ্রামার অনেকবার পড়েছেন, অনেকবার মুখস্থ করেছেন, অনেকভাবে পড়েছেন, কিন্তু এই যে আরবি গ্রামারে আমরা শুনেছি 14টা সিগা আছে, আর সিগা আমিও অনেকবার পড়েছি, মুখস্থ করতে করতে ভাই মুখে ফেনা তুলে ফেলছি, কিন্তু ইমপ্লিমেন্টে যেতে পারতাম না কোরআনের সাথে। সমস্যা হচ্ছে এখানে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুম আংতুম, আংতি আংতুম আংতুম, আনা নাহনু, এই যে এইভাবে মুখস্থ করতে করতে কিন্তু ইমপ্লিমেন্টে হয় না। কিন্তু দেখেন তো এখানে এই যে আপনার ভার্বের শেষে যে পার্সোনাল প্রোনাউন, এখানে কিন্তু অটোমেটিক্যালি গুণে দেখেন একেবারে 14টা সিগা কিন্তু চলে আসছে। একটু সিকোয়েন্স অনুযায়ী দেখিয়েছি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার বা ডুয়াল, প্লুরাল। যেমন দেখেন ওয়াহিদ, তাসনিয়া, জামা, তু, তা, আ, না, আমরা আগে বলছিলাম এখানে তু এর সাথে এখানে এই ফার্স্ট পারসনটি কোনো আপনার ডুয়াল হয় না, আবার ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, আবার মেসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার হয় না। এরপরে দেখুন সেকেন্ড পারসন থেকে হয় মেসকুলিন এবং ফেমিনিন জেন্ডার, মেসকুলিন এবং ফেমিনিন জেন্ডার। আপনারা হয়তো মেসকুলিন কী আরবিতে যেন কী বলে ভাই, মুজাক্কার বলে মনে হয়, মুজাক্কার বলে, আবার ফেমিনিন জেন্ডার মুয়ান্নাস বলে। আবার দেখেন ওয়াহিদ, তাসনিয়া, জামা, মোটামুটি কিন্তু আমরা এখানে দেখলাম। জি, আশা করি বুঝতে পেরেছেন। এই পরে দেখুন প্রিয়মাত্রা, এই শব্দ, এই স্লাইডে ওয়া তফি ক, এটাও কিন্তু অতীতকাল এবং দ্বিবচন, এবং শুরু করলো তফিকা, সামিয়া গ্রুপের এটা। সামিয়া সে শুনেছে, ইয়াসমাও সে শুনে, সামিয়া সে শুনেছে, তফিকা সে শুরু করেছে, তফিকা সে শুরু করে, তফিকা আবার দেখেন আলিফ আসছে এখানে, তারা উভয় শুরু করলো। ক্লিয়ার? চলে আসছে? জি। তো এটা কি ভাই? ডুয়াল। আরবিতে কি বলা হয়? তাসনিয়া মনে হয়। এবার দেখুন ইয়াখ সিফানি, ইয়াখ সিফানি কি করতে ভাই? আবৃত করতে, আবৃত করতে। তারা একটু খেয়াল করেন ইয়াক সিফানি কোথেকে আসলো? ক্রিয়া 1 নম্বর ফর্ম 4 নম্বর দলে। দরাবা সে আঘাত করেছে, ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে, ইয়াদ রিবু। তাহলে এখানে খসাফা, খসাফা মানে সে আবৃত করেছে, আবৃত করেছে বা ঢেকেছে। তো ইয়াখ সিফু, তো এখানে ইয়াখ সিফানি দ্বিবচন আসছে বর্তমানকালে। দেখেন ইয়া, ইয়া হলে গিয়া মানে সে আবৃত করেছে, ইয়াখ সিফু, আর ইয়াখ সিফু না তারা, কিন্তু ইয়াখ সিফানি, ইয়া প্লাস ভার প্লাস আনি, ইয়া প্লাস ভার প্লাস আনি মানে দুজন, থার্ড পারসন ডুয়াল, থার্ড পারসন ডুয়াল, ইয়াখ সিফানি। পেয়েছেন? এই যে দেখুন এখন যে একটু ব্যতিক্রমধর্মী যে ভার্বগুলো আসছে, এই জন্যে আমি আপনাদেরকে এই স্লাইডটি বানিয়ে দেখালাম যে এখন দ্বিবচনের ব্যবহার আসছে, অথবা দ্বিবচনটা দেখাচ্ছি কীভাবে দ্বিবচনের রূপটা হয়। ইয়া প্লাস ভার প্লাস আনি হবে, আবার তা প্লাস ভার প্লাস আনি। এর আগে আপনারা জানতেন তা প্লাস ভার প্লাস উনা, তা প্লাস ভার প্লাস উনা মানে প্লুরাল। এখানে ওয়াহিদ, তাসনিয়াত, জামা, সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল, এক বচন, বহুবচন, আর এক বচন, দ্বিবচন, বহুবচন। আশা করি বুঝতে পেরেছেন। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, বেশ কয়েকদিন যাবৎ কুইজ দেওয়া হচ্ছে না। অনেক কুইজের ব্যাপারে কমেন্টস করতেছেন যে কুইজ হচ্ছে না। ইয়েস, তা চলুন আজকে একটা কুইজ দেই, দেখি দ্বিবচন নিয়েই, আরবি দ্বিবচন ডুয়াল, এই ডুয়াল থেকে একটা কুইজ দেবো। দেখেন এখানে
ওয়া তফিকা, তারা উভয়ে শুরু করলো। তফিকা উভয়ে শুরু করলো, একটা আলিফ আছে। এবার আপনাদেরকে বলতে হবে যে তারা উভয়ে শুরু করবে, তারা উভয়ে শুরু করবে, এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দ বিলম্ব হলো আসা, অমান্য করা। এর 1 নম্বর ফর্ম 7 নম্বর দলে। হাদা সে হেদায়েত করেছে, আসা সে অমান্য করেছে, আসা সে অমান্য করেছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছে। আসা এখান থেকে সরাসরি এখান থেকে চলে আসে। ইয়াসি সে অমান্য করে বা করবে, ইহাদি সে হেদায়েত করে বা করবে। প্রত্যেকটা ফর্ম কিন্তু প্রত্যেকটার সাথে মিল আছে। এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দের কথা হলো 7 নম্বর ফর্মে পাই আমরা ইজতাবা, মনোনীত করলেন। ইনতাহা সে বিরত হয়েছে, ইস্তাবা সে মনোনীত করেছে। ইলিয়াস ইজতাবা হু, তাকে মনোনীত করলেন, আদমকে মনোনীত করলেন। আল্লাহ কাকে মনোনীত করলেন নবী হিসাবে? আদমের সাথে তার স্ত্রীকে করেননি, কিন্তু করছেন আদমকে। হু, তার, তাকে। ক্লিয়ার? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।